তাহলে শুরু করছি। রেশিও কি বলছে অঙ্কটা? রেশিও অফ ইনকামস অফ এ অ্যান্ড বি বলে দিয়েছে 3:4। আমার ইনকামের রেশিও বলছে এ আর বি এর ইনকাম কত? 3:4। এবার কি বলছে? দ্য রেশিও অফ দেয়ার এক্সপেন্ডিচার। এই এক্সপেন্ডিচার কত বলছে এখানে? 4:5। ফাইন্ড দ্য রেশিও অফ দেয়ার সেভিংস। সেভিংস এর রেশিও জানতে চেয়েছে এখানে। আমরা জানি ইনকাম থেকে আমি যদি এক্সপেন্ডিচার মাইনাস করে দিই তাহলে সেভিংস পাবো আমরা। তো কিন্তু এখানে সেভিংস এর ক্ষেত্রে বলছে যে ইফ দ্য সেভিংস অফ এ ইজ 1/4 অফ হিজ ইনকাম, 1/4 অফ হিজ ইনকাম এর ক্ষেত্রে, তার মানে বলতে চাইছে যে এর ইনকাম যদি 4 টাকা হয় ওর সেভিংস কত হবে? সেভিংস 1 টাকা হবে। তার মানে পরিষ্কার আমি বুঝতে পারছি এক্সপেন্ডিচার 3 টাকা হবে, তাই তো? এটাই। তার মানে এর ইনকাম আর এক্সপেন্ডিচারের রেশিও কত হতে হবে? না 4:3 হতে হবে। এটা কি এখানে আছে? নেই, 3:4 আছে। তাহলে আমি বললাম যে এইখানে যেটা ইনকাম আর এক্সপেন্ডিচার এ আর এর, তাহলে এই দুটোকে আগে আমি ইকুয়াল বানাবো। কি করে ইকুয়াল বানাবো? না এই রেশিওটাকে আমি 4 দিয়ে গুণ করে দিই, এই রেশিওটাকে 3 দিয়ে গুণ করে দিই, তাহলে ইকুয়াল হয়ে গেল। 3×4 = 12, 3×4 = 12। এবার উপরেরটাকে আমি যদি 4 আর নিচেরটাকে আমি যদি 3 দিয়ে গুণ করে দিই তাহলে ভাই 4:3 এর অনুপাত পেয়ে গেলাম এ আর বি এর। হ্যাঁ, পেয়ে গেলাম। তাহলে এখান থেকে হলো মানে 348 এ আর বি ইনকামের রেশিও। 464। এক্সপেন্ডিচার কত হচ্ছে তাহলে? 9, 4×9 = 36, 5×9 = 45। পেয়ে গেলাম। তাহলে ভাই সেভিংস রেশিও এদের কত হবে? যে এখন বল করে নেব। তাহলে এটা সেভিংস রেশিও 12 আর 19। এটা হচ্ছে। সি বলছে আর এবিসি হবে। থ্রি বক্সেস কন্টেন্টস বলছে মার্বেল ইন দ্য রেশিও 3:5:7। আমরা টোটাল নাম্বার বলে দিয়েছে 150। তার মানে 15 ভ্যালু 150 দেখতে পাচ্ছি, 3 ভ্যালু 30, 5 ভ্যালু 50, 7 ভ্যালু 70 হয়ে যাবে। ঠিক বলছে 12 মার্ক। এটা কোনো অঙ্ক নাকি? করো, অ্যান্সার কত? অ্যান্সার বলো। তার মানে এখানে এ বি সি লিখবো আমরা। 30, 50 আর 70 আমরা বুঝতে পারছি। বলছে 12টা মার্বেল ট্রান্সফার করা হয়েছে এ থেকে বি তে, তার মানে এখানে 12 মাইনাস হয়ে যাবে, এখানে 12 প্লাস হয়ে যাবে। এবার বলছে 8টা মার্বেল ট্রান্সফার করা হয়েছে বি থেকে সি, তার মানে এখানে -8 হয়ে যাবে, এখানে +8 হয়ে যাবে, তাই তো? তার মানে এখান থেকে দেখতে পাচ্ছি এটা 18 হয়ে গেল, আর এখান থেকে 54 হয়ে যাবে, এটা 78 হয়ে যাবে। 6 দিয়ে কাটলে 318, 6×9 = 54। কয়টা? বলছে the ratio of the number of boys and girls in the school বলছে 5:3। 5:3। এবার কি বলছে? some new boys and new girls admitted to the school, তার রেশিও কত বলে দিয়েছে? 5:7।
5:7। এবার তারপরে কি বলছে, এখন তাহলে টোটাল বলছে যে 1200 স্টুডেন্ট আছে, আর গার্লস আর বয়েজ এর রেশিও এখানে কত না 7:5। তার মানে বয়েজ এখানে বুঝতে পারছি 700, গার্লস হচ্ছে 500, লাগিয়ে দিই ক্রস প্রোডাক্ট। তার মানে 5 7 35, 3 5 15, ডিফারেন্স হচ্ছে 20। 2500, 7 7 49, ডিফারেন্স কত হচ্ছে এটা 33। তার মানে একের ভ্যালু এখান থেকে কত পাচ্ছি, 120, তাই তো? টোটাল এখানে কি কি জানতে চেয়েছে, নাম্বার নাম্বার অফ স্টুডেন্টস ইন দ্য স্কুল বিফোর দ্য নিউ অ্যাডমিশন। মানে বিফোর দ্য নিউ অ্যাডমিশন কত ছিল, 8, 8 × 96। নেক্সট, এটা একদম সেম ভাই। নেক্সট, কি আছে এখানে, কোথায় বুঝতে পারবে? হ্যাঁ, 5:3 বলে দিয়েছে, নতুন জয়েন করেছে 5:7। তাহলে টোটাল এখন বলছে 1200 আছে, এটার ভ্যালু বলছে যে 7 আর 5-এর অনুপাতে আছে, 700 আর 500 হয়ে গেল, ক্রস প্রোডাক্ট লাগিয়ে দিলাম, 3 5 15, 5 7 35, 20-এর ভ্যালু 2400, একের ভ্যালু 120। বলছে নিউ অ্যাডমিশন হওয়ার আগে কতগুলো স্টুডেন্ট ছিল, 5 আর 3 8 ছিল। তার মানে 8-এর ভ্যালু হচ্ছে 560। হলো এটা? বলছে অফ 132 examines of central school, বলছে the ratio of the successful to unsuccessful candidate বলছে 9:4। the 4 more student passed, তাহলে বলছে what would have been ratio of successful আর unsuccessful এর রেশিও কত। তার মানে বুঝতে পারছি 9 আর 2 11 হচ্ছে, তার মানে 11-এর ভ্যালু এখানে দেওয়া আছে, তাই না? তার মানে 12 দিয়ে গুণ করে পাচ্ছি, পরিষ্কার কথা। তাহলে একের ভ্যালু 12 হলে এখানে কত হচ্ছে, 9 12 108 পেয়ে গেলাম আমি। আর এখানে কত, 12 2 24। মানে এটা কিসের আমি সংখ্যা পেলাম, সাকসেসফুল আর আনসাকসেসফুলের, তাই তো? বলছি যে 4 মোর স্টুডেন্ট পাস। আচ্ছা ভাই, যদি পাস হয় তাহলে তারা কি হবে, তারা সাকসেসফুল হবে, তাই তো? তাহলে এখানে 4 জন আরো, আর এখানে 4 জন মাইনাস হয়ে যাবে। তাহলে এখানে কত হচ্ছে ভাই, 112, আর এখানে 20। তাহলে এটা রেশিও কত হচ্ছে কি? Next, তার মানে ভাই এখানে পপুলেশন বলে দিয়েছে দুটো ভিলেজের, 1525 আর বলছে 2600। কোথায় বলছে মেল আর ফিমেলের এখানে রেশিও। হ্যাঁ, হ্যাঁ, তার মানে মেল ফিমেল দুটো একসাথে বের করতে হবে ভাই। তাহলে দুটো একসাথে বের করতে গেলে প্রথমে এখানে মেল কত হচ্ছে আমি দেখতে পাচ্ছি এখানে 61। 61 ভ্যালু কত, 1525। একের ভ্যালু কত হচ্ছে ভাই, 25। তার মানে প্রথমটাতে কত জন ছিল, 25 × 27। তারপরে এখানে ফিমেল কত ভাই, 25 × 14। তারপরে এখানে কি বলছে, 6 আর 7, আর এখানে টোটাল কত, 2600। তার মানে 13 ভাগে 2600, 2 দিয়ে গুণ করলে হয়ে যাচ্ছে 6 2 12। তার মানে 1200।
রেশিও বের করলে এখান থেকে কত হচ্ছে ভাই? আমি আমি বললাম যে 25 এখান থেকে কমন নিয়ে কাটা হয়ে যায়। 25, 4 25 100, 4 25 100 কাটা হয়ে গেল। আর কিছু কমন যাচ্ছে না, আর তো কিছু কমন যাচ্ছে না। তোমার 4 বার 48, 8, এখানে 75, আর এখানে কত হচ্ছে? 4 4 56, তার মানে 5 6 7 9 90, 75 90। 75 90 মানে এখানে কত হচ্ছে? 5 আর 6, 5 আর 6 বেশি। এটা বের করো, তার সাথে 1200 যোগ করো, এটা বের করো, তারপরে 1400 যোগ করো, যোগ করে এখানে যেটা পেলাম সেটা রেশিও বার করো 5:2। তাই তো জানতে চাইছি। নেক্সট, জলদি জলদি অ্যান্সার করো। হ্যাঁ, অবভিয়াসলি। হ্যাঁ, 1100। এটা করতে লাগে নাকি? এটা মুখে মুখেই তো হয়। কয়েকটা রেশিও দ্য নাম্বার অফ বয়েজ টু দ্য নাম্বার অফ গার্লস ইন দ্য স্কুল বলছে কত? 640। ইজ বলছে 5:3। ওকে, if 30 more girls admitted the school, then how many boys should exactly do? So that the ratio of boys and girls বলছে become 14:9, তাই না? হ্যাঁ, এটার শর্টকাট শিখিয়েছিলাম, তাই না? বলেছিলাম। এখানে কি জানতে চেয়েছি? এখানে অ্যাকচুয়ালি কোশ্চেনে বলে দিয়েছে 640 স্টুডেন্ট, বয়েজ অ্যান্ড গার্লস। আচ্ছা, তার মানে একটা কথা বলো, বয়েজ অ্যান্ড গার্লস কখনো পয়েন্টে আসতে পারে কিংবা ফ্র্যাকশনে হতে পারে? হতে পারে না, তাই না? তার মানে লাস্টে যে 14:9 আছে, এই জিনিসটা পুরো যে টোটাল স্টুডেন্ট আছে ওইটাকে দিয়ে কেটে যাবে। মানে 640টা স্টুডেন্ট তো এখানে ছিলই, প্লাস আরো 30 জন জয়েন করেছে, প্লাস এখানে আরো কতজন জয়েন করবে। তাহলে এইটাকে আমি 14:9 অনুপাতে আমি ডিভাইড করতে পারবো, মানে 14:9 মানে কত হচ্ছে? 23-এর মাল্টিপল হবে এই সংখ্যা। তার মানে আমি বুঝতে পারছি এখানে কত হচ্ছে? 670 প্লাস এক্স। এবার অপশন টেস্টে চলে যাও। অপশন টেস্টে 15 নিলে মিলছে, এখানে 23-এর মাল্টিপল হচ্ছে, 30 নিলে হচ্ছে, 20 নিলে হচ্ছে, 25 নিলে হচ্ছে, কোনটা নিলে হচ্ছে সেটা আমরা দেখি। তার এখানে 20 স্যাটিসফাই করছে। আনসার কি?
এটা কি হবে? হ্যাঁ, অঙ্ক ভুল থাকে তখন। হা 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 হা। এক্স্যাক্টলি 3/5। তার মানে এখানে বলতে চাইছি যে 21 ভ্যালু এখানে কোশ্চেনে 10500। তার মানে আমি বুঝতে পারছি 500 গুণ করে পাচ্ছি আমি, তাই না? মানে 500 গুণ করে পাচ্ছি মানে 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 500, তাই তো? আচ্ছা, রেশিও কথা বলছে 5:7:9 বলছে, তাই না? 500 বলছে প্রত্যেকে যদি বেশি পায়। এইসব অঙ্কের ক্ষেত্রে বলেছিলাম যে 500 বেশি পায়, 500 মানে কত ইউনিট? 1 ইউনিট। তার মানে 1 ইউনিট যোগ করে দাও, 1 ইউনিট যোগ করে দাও, 6, 8, 10, 3, 4, 5-এর রেশিও। হুম। হ্যাঁ, 176। তার মানে 8:5:9 এর রেশিওতে আছে। বলছে ইনক্রিজ বুকস, ইনক্রিজ করছি আমি 10%, 5% অ্যান্ড 5%। ভাই, 10% আমি যদি ইনক্রিজ করি, তার মানে আমি কি করব? এই 8-এর সাথে 110/100 করবো। আচ্ছা, প্রত্যেকটাতেই নিচে এখানে বাই 100 করতে যাবো, তাই না? তো প্রত্যেকটাই তো কেটে যাবে রেশিওতে। বাই দিয়ে 100 লেখার প্রয়োজন আছে? নেই। আমি শুধু এখানে বললাম যে 110 আমি ইনক্রিজ করছি এখানে, ঠিক আছে? এখানে কত ইনক্রিজ করছি? 105 ইনক্রিজ করছি। এখানেও আমি গুণ করছি, 105 ইনক্রিজ করছি, তাই তো? তাই আমি বললাম যে এটাও তো রেশিওতে আছে, তার মানে এটাও আমি কেটে দিই। কেটে যত ছোট করা যায় ততই আমার লাভ। তার মানে এখানে কত হচ্ছে? 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 22 বেরিয়ে গেল। এখানে 21 বেরিয়ে যাবে, এখানে 21 বেরিয়ে যাবে, ব্যাস, এগুলোর আমার প্রয়োজন নেই আমার। 8-এর সাথে আমি এখানে 22 গুণ করবো, গুণ করেই আমি দেখতে পাচ্ছি 176 আসছে, তাই না? অপশনে এটাও বেরিয়ে যাবে, আর কিছু করতে হবে না। বাকিগুলো যদি করতে চাও করে যেতে পারো, 105 হয়ে যাবে।
কি ব্যাপার, এটা হবে না? 5:2 হবে। ভাই, তো দুটো অ্যামাউন্টই কত বলছে? আমার 1.5 লাখ আমার দরকার নেই। আমি দেখতে পাচ্ছি এখানে 10 হচ্ছে, এখানেও 10 হচ্ছে, তার মানে সেম আছে। এবার এ বলছে টোটাল অ্যামাউন্ট কত, এখানে 10, টোটাল অ্যামাউন্ট 10, কিন্তু এখানে কন্ডিশন দিয়ে দিয়েছে এ আগে যা রিসিভ করছে এখনো তাই রিসিভ করছে। যদি আমাকে সেটা করতে হয় তাহলে কি করতে হবে? এটাকে 5 দিয়ে গুণ করতে হবে, এটাকে 2 দিয়ে গুণ করতে হবে এখানে। তাহলে এ এখানেও 10 হয়ে যাচ্ছে, এখানেও 10 হয়ে যাচ্ছে, তাই না? অ্যামাউন্ট অফ মানি এখানে কত আসছে, 50, এখানে কত আসছে, 20। তো 5:2 এর অনুপাত না?
হ্যালো, কানেকশন লস্ট। তবে কথা বলো। 556। এটা দেখিয়ে দিতে হবে। কোনো বড়ই নয়, এখানে বলছে প্রত্যেকের থেকে এখানে ডিক্রিজ করা হয়েছে, মানে এখানে কত 26, এখানে কত 28, এখানে কত 32। তার মানে এ বি সি আছে, টোটাল ডিস্ট্রিবিউট করা হচ্ছে কত এদের মধ্যে 2186, তাই না? এখান থেকে 26 মাইনাস করা হচ্ছে, এখান থেকে 28 মাইনাস করা হচ্ছে, এখান থেকে 32 মাইনাস করা হচ্ছে, মানে অল অল ওভার আমি দেখতে পাচ্ছি কত মাইনাস করা হচ্ছে এখানে 86 মাইনাস করা হচ্ছে, তাই না? 86 আমি এখানে বাদ দিয়ে দিলাম, তারপরে 2100 টাকা এই এবিসি এর মধ্যে ভাগ করা হবে, তাই তো? 2100 এবিসি এর মধ্যে ভাগ করা হবে কোন অনুপাতে? 9, 13 আর 8-এর অনুপাতে, তাই তো? 9, 13 আর 8-এর অনুপাতে ভাগ করা হবে। টোটাল আমি এখানে কত দেখতে পাচ্ছি? টোটাল হচ্ছে এখানে, তাই তো? 70। এবার এটা তো মাইনাস করা হয়েছিল, তারপরে এটা ভাই যোগ করে দিতে হবে আমার। হুম। দেখো কি বলছে, এখানে তো রেশিও বলেই দিয়েছে এ বি সি। এখানে কত বলছে? 3:7:4। তারপরে কত বলছে? এক্সপেন্ডিচার রেশিও 4:3:5। কন্ডিশন দিয়ে দিয়েছে এখানে, এ যদি ইনকাম করে কত 2400, তাহলে এখানে সেভ করবে কত? সেভিংস করবে 300 টাকা। তার মানে এর ইনকাম আর সেভিংস এর রেশিও আমি কত পেলাম ভাই এখান থেকে? 8 আর 1। ভাই এক্সপেন্ডিচার তার মানে কত হবে? 7। তার মানে এর ইনকাম আর এক্সপেন্ডিচারের রেশিও 8:7 হওয়া উচিত, তাই না? তো আমি বললাম যে এখানে নেই সেটা, কিন্তু সেটাকে আমাকে করতে হবে। আগে একে ইকুয়াল করে দিই, এটাকে 4 দিয়ে গুণ করে দেবো, এটাকে 3 দিয়ে গুণ করে দেবো, ইকুয়াল হয়ে গেল বড় বড়। এবার বললাম এ তো 8 আর 7 হওয়া দরকার, তাহলে এটাকে 8 আর এটাকে 7 দিয়ে গুণ করে দিই, তাহলে আমার কাজ হয়ে যাবে। তাহলে কত হচ্ছে? 4 × 32, 3 × 32 কত হচ্ছে? 96। তাহলে এ বি সি 96। 32 আর 7 কত হচ্ছে? 4। আর 3 × 7 = 21, 84। 21 3-এ কত হচ্ছে? 63।
21, 5 কত হচ্ছে? 105। মানে সেভিংস রেশিও জানতে চেয়েছে বি আর সি এর, তার মানে কত হচ্ছে এখানে? 161 আর 23, তাই তো? মানে রেশিও কত দেখতে পাচ্ছি এখানে? রেশিও হচ্ছে 7:1 এর রেশিও হচ্ছে, তাই তো? অপশনে আমি খুঁজবো 7:1 এর রেশিও কোথায় আছে ভাই? ভাই এই অপশনটা দেখো, এটা 1 হলে এটা কি 7 হচ্ছে? হচ্ছে না। 1 হলে 7 হচ্ছে? হচ্ছে না। 1 হলে 7 হচ্ছে? হচ্ছে না। 1 হলে 7 হচ্ছে? হচ্ছে। এটাই আছে। এটা করো। কত? বি না। টোটাল ইনকাম আর টোটাল এক্সপেন্ডিচার বলে দিয়েছে কত? 22 আর 17। টোটাল ইনকাম এখানে এ আর বি এর কত দেখতে পাচ্ছি? 5 আর 6 মানে কত হচ্ছে? 11। তার মানে আরো 2 দিয়ে গুণ করতে হবে, আমি বুঝতে পারছি, তাহলে তবেই না 22 হচ্ছে। তাহলে এ আর বি এর ইনকাম যদি বলে, তাহলে এখানে 10 আর 6 দুগুণে 12 হয়ে যাবে। আর এক্সপেন্ডিচার এখানে কত বলছে? 7 আর 10 17, এখানে 17ই আছে, আমার চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। তাহলে কত হচ্ছে? 3:2 রেশিও হচ্ছে। Which one of the following statement is correct? তো আগের দিন বলে দিয়েছিলাম আমি, এ বাই বি ইকুয়াল টু সি বাই ডি ইকুয়াল টু সি বাই এফ। যদি রেশিও থাকে তাহলে এই রেশিও গুলোকে এইভাবে আমরা লিখতে পারি। এটা কার সমান হয়? না এ প্লাস সি প্লাস ই, আর এখানে বি প্লাস ডি প্লাস এফ, এটার সমান হয়। কিংবা দুটো মাইনাস যদি করে দিই, এ মাইনাস সি, এটা হবে বি মাইনাস ডি এর সমান। কিংবা এখান থেকে সি মাইনাস ই, এটা সমান হবে ডি মাইনাস এফ। ওকে, এই পরপর এগুলো সবগুলো রেশিওর সাথে সমান হবে। তো উপরে এখানে কত দিয়েছে? উপরে তাহলে আমি বলতে পারি যে এ বাই সি প্লাস সি আছে ইকুয়াল টু বি বাই সি প্লাস এ আছে ইকুয়াল টু সি বাই এ প্লাস বি আছে। সবগুলো যদি আমি যোগ করে দিই, এ প্লাস বি প্লাস সি পাচ্ছি। আর নিচের এইখানে 2 ইন্টু, যেহেতু দুটো 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 করে আমি পাবো, সেজন্য 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি পাচ্ছি। তার মানে হাফ এখান থেকে আমি পেয়ে যাবো। ওকে, যোগ করলে। আচ্ছা, বিয়োগ করলে এখান থেকে কত পাচ্ছি? দুটো দেখে নাও, এই দুটো আমি যদি বিয়োগ করে দিই, তাহলে এ মাইনাস বি, আর নিচে এখান থেকে সি থেকে সি কেটে যাবে, বি মাইনাস এ পড়ে থাকছে, মানে -1 এর সমান আমি পাচ্ছি। হ্যাঁ পাচ্ছি। তাহলে ইচ ফ্র্যাকশন কত হবে এখানে? -1 আর হাফের সমান হবে। কোথায় আছে? অপশন সি তে আছে এখন। নেক্সট। এখানে কিছুই না।
আমাকে এ আর বি এর ভ্যালু বের করে নিতে হবে। এ আর বি এর ভ্যালু বের করে এটার সাথে পুট করে দাও, আর কিচ্ছু নেই। তার মানে এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে 10 a³ প্লাস 4 b³ বাই 11 a³ মাইনাস 15 b³ আছে, এটার সাথেই 7 আর 5-এর রেশিওর সাথে সমান আছে। এরকম থাকলে আমরা কি করি, ক্রস মাল্টিপ্লাই করে দিই, তাই না? তাহলে এখান থেকে কত হয়ে যাচ্ছে, 50, আর এখান থেকে গেলে 11 মানে 77। 77 মাইনাস 50 করলে এখান থেকে 27 a³ আর এখান থেকে 4 5 20 আর 7 15 5 আর মানে 20, এখান থেকে মাইনাস করলে আমি কত পেয়ে যাচ্ছি, এটা তো মাইনাস হয়ে যাবে, এদিকে গেলে আবার মাইনাস হয়ে যাচ্ছে, মানে এখানে প্লাস হবে এটা। তো 125 b³। এবার দেখো কিউব রুট হয়ে যাবে, এ বাই বি এখান থেকে কত পেয়ে যাচ্ছি, 5 আর 3-এর রেশিও পেয়ে যাচ্ছি। এ 5 আর বি 3 পুট করে দাও, আর কিচ্ছু নেই। তার মানে 5 পুট করলে 3 5 15 প্লাস 15 বাই কত বেরিয়েছে, 5 5 9 45 আর 3 2 6। এরপর এরকম কয়েকটা ম্যাথ আছে, এগুলো হোমওয়ার্ক করে রাখবে, এগুলো কিচ্ছু নেই, হোমওয়ার্ক করে রাখবে। ঠিক আছে, চলো পরের শিটে চলে যাবে। কি বলছে না, সাম অফ দ্য থ্রি ফ্র্যাকশন এ বি সি বলছে, এখানে কন্ডিশন দিয়ে দিয়েছে, আবার এ বড় হবে, তারপরে আবার বি বড় হবে সি এর থেকে। ঠিক আছে, ইজ এখানে বলে দিয়েছে কত, 121/60 বলে দিয়েছে ভাই। সি ইজ বলছে ডিভাইডেড বাই বি, দ্য রেজাল্টিং ফ্র্যাকশন ইজ বলছে 9/10, টু হুইচ এক্সিডস এ বাই 3/20, যেটা কিনা এর থেকে বড় কত না, 3/20 বড়। এবার বলছে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন বি আর সি, বি আর সি এর মধ্যে ডিফারেন্স কত হবে বলো। তার মানে ভাই তিনটে ফ্র্যাকশন দেওয়া আছে, এ বি সি, এই সবগুলোকে আমরা ফ্র্যাকশন হিসাবে কনসিডার করবো। তার মানে এ প্লাস বি প্লাস সি, কোশ্চেনে তো বলে দিয়েছে ভাই 121/60 বলে দিয়েছে। when c is divided by b, c is divided by b, the resulting fraction is, রেজাল্টিং ফ্র্যাকশন কত বলছে, 9/10 is, কি বলছে, which exceeds by a, এটা কি না এর থেকে বড় বা কত, 3/20। তার মানে +3/20, এটাই না এটার সাথে সমান হচ্ছে। ওকে, তাহলে এখানে এ ইকুয়াল টু কত বেরিয়ে যাবে ভাই, 9/10, 9/10 তো, 9/10 মাইনাস এখানে 3/20, তার মানে 18 মাইনাস 3, তাই তো, 18 - 3 কত বেরোচ্ছে, 15/20। 15/20 মানে 3 5 15, 4 5 20, 3/4, আচ্ছা 15/20 রাখলে মনে হয় সুবিধা হবে। তাহলে বি প্লাস সি বের করতে পারবো আমরা, মাইনাস আমি যদি করে দিই 60 করতে হবে, তার মানে 3 3 15 45 -7, তার মানে এখানে কত বেরিয়ে যাচ্ছে, 75/7 বেরিয়ে গেল। এবার কি বলছে, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন বি এন্ড সি, তারপরে বি এন্ড সি এর মধ্যে ডিফারেন্স কত।
19 মানে এখানে একদম কোনটা ডিএসপি এর মধ্যে ডিফারেন্স? বি প্লাস সি এখান থেকে পেয়ে গেছি আমি, তার মানে দুটো যোগফল আমি দেখতে পাচ্ছি 19/15। তার মানে 19 ঘাড়িতে আমি বলতে পারি যে এখানে 19/15, তার মানে এক কত হবে, এখানে 1/15 হয়ে যাচ্ছে। একের ভ্যালু বের করে দিয়েছি, তাহলে এটা 1/15 হয়ে যাচ্ছে। এগুলো একই টাইপের লাগছে, এগুলো বাড়িতে করে রাখবে, এগুলো দেখাচ্ছি। যে এই টাইপের অঙ্কগুলো করেছিলাম, এটা দেখো একদম। তার মানে A/B, C/D, C/S, 4:1, এটার সাথে এখানে লাগিয়ে দিয়েছে, এটা এম লাগিয়ে দিয়েছে, তার মানে উপরে এম হোক নিচে এম হোক, দুটো তো কেটে যাচ্ছে তাই না? এখানেও দেখো এখানে লাগিয়ে দিয়েছে, এম লাগিয়ে দিয়েছে, উপরে এম নিচে এম দুটোই কেটে যাবে। তারপরে ও, এই দুটোই তো কেটে যাবে। তাহলে এইগুলোই যোগ করে আবার দিয়েছে, তাহলে যোগ করলে এটা রেশিও কত হবে, 4:1 এর সাথেই সমান হবে, 4:1ই আনসার। এটাও সেম, এম এম দেখতে পাচ্ছি, এম এম দেখতে পাচ্ছি, ও ও দেখতে পাচ্ছি, এটাও কত হবে, 2:3 হয়ে যাবে। সেম টাইপের হচ্ছে এগুলো, সেম। এই অঙ্কটা করো। কত হবে এটা, তুমি ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স, এক্স এর ভ্যালু কত? এবার সবগুলো এখানে রেশিও বার করে নিতে হবে, তাহলে A/B/C/D কত হচ্ছে, নিচে এখানে 6, অপশন এ একদম ঠিক।
তাহলে এটা আর করলাম না। এগুলো ফোর্থ প্রপোর্শন, এগুলো কিছু দেখানোর নেই। এগুলো সব বাড়িতে করবে, এগুলো সব। এরকম করে দেখো, এটা দ্য জিওমেট্রিক মিন অফ এক্স অ্যান্ড ওয়াই ইজ বলছে 6, and the geometric mean of x, y, and z is also বলছে 6. Then what is the value of z? Z এর ভ্যালু কত হবে? আচ্ছা, আমি মিন প্রপোর্শনাল করেছিলাম না আমরা? মিন প্রপোর্শনাল, মিন প্রপোর্শনালে কি হচ্ছে? মিন প্রপোর্শনাল অফ এ অ্যান্ড বি যদি বলে, তাহলে আমরা কি করতাম? রুট এ বি করতাম। জিওমেট্রিক মিনও তাই। জিওমেট্রিক মিন অফ এ অ্যান্ড বি যদি বলে, তাহলে রুট এ বি করবো। জিওমেট্রিক মিন অফ যদি বলে এ বি সি, তখন আমরা কি করব? তিনটে আছে, সেই জন্য এখানে কিউব রুট হয়ে যাবে অফ এ বি সি। ওকে, এইটুকুই শুধু ঠিক আছে। জিওমেট্রিক মিন অফ এক্স অ্যান্ড ওয়াই ইজ বলছে 6, তার মানে স্কয়ার রুট এক্স ওয়াই 6 বলছে। and the geometric mean of এক্স ওয়াই জেড, তাহলে এক্স ওয়াই জেড যখন চলে এলো, তখন এখানে তো কিউব রুট হয়ে যাবে, তাই না? এটার ভ্যালুও বলছে 6। ভ্যালু অফ জেড, জেড এর ভ্যালু কত হবে? আচ্ছা, তাহলে এখান থেকে আমি যদি কিউব রুটটা তুলে দিই, বোথ সাইড কিউব করে দিলাম, তাহলে এক্স ওয়াই জেড কত হয়ে যাবে? 6 এর কিউব হয়ে যাবে। এক্স আর ওয়াই কত হবে? 6 এর স্কোয়ার হয়ে যাবে, তাই না? আমি যদি এখানে ডিভাইড করে দিই, তাহলে জেড ইকুয়াল টু কত হবে? জেড ইকুয়াল টু 6। এই যে এই টাইপের ম্যাথগুলো বেরিয়েছিলাম শর্টকাট মেথড। এরকম করে দেখো, 2016-তে বলছে দেয়ার আর 2000 স্টুডেন্ট ইন এ স্কুল, আউট অফ হুইচ বলছে 60% আর বয়েজ। If বলছে 100 new boys and 60 girls admitted in the each of the following years, then what will be the ratio between number of boys and the number of girls in the year of 2018? 2 বছর পর কত? হুম, 35। আর কিছুই নেই, বয়েজ আর গার্লস এখান থেকে বার করে নেবো। তাহলে বার করলে কত? 2 বছরে 100 করে আসছে, তার মানে কত হবে? 200। 2 বছরে এখানে কত আসছে? 60 করে আসছে, তার মানে কত হবে? তো 20। তাহলে রেশিও বার করে নাও। আচ্ছা, এটা করো, এগুলো করেছিলাম আমরা।
না, এরকম করে থাকলে জীবনে আর অঙ্ক শিখতে হবে না। না, টুইস্ট ওয়ান কি বলছে, ইন কালার পিকচার, ব্লু অ্যান্ড ইয়েলো বলছে কালার, দুটো রকমের কালার আছে, ব্লু অ্যান্ড ইয়েলো। ব্লু অ্যান্ড ইয়েলো কালার ইউজ বলছে পরিস্থিতি। তার মানে এটা টোটাল টোটাল জিনিসটা এটার মধ্যে বলছে ব্লু অ্যান্ড ইয়েলো 4:3 অনুপাতে ব্যবহার করা হয়। ভালো কথা। এবার বলছে ইফ ইন আপার হাফ, মানে এটাকে দুটো ভাগে ভাগ করে দিয়েছে ভাই। উপরের পার্টটা কি বলছে, আপার হাফ, হাফ আপার হাফে বলছে ব্লু অ্যান্ড ইয়েলো ইউজ বলছে 2:3, 2:3। দেন ইন দ্য লোয়ার হাফ ব্লু অ্যান্ড ইয়েলো কত, কি বলেছিলাম, এই দুটো মিলিয়ে এই দুটো মিলিয়ে যেটা অ্যাভারেজ হবে সেটাই এখানে লেখা হয় 4:3। বলেছিলাম বলেছিলাম তার আগে আমাকে কি দেখতে হবে, না তার আগে রেশিও দুটোকে আমাকে ইকুয়াল বানাতে হবে। 4:3, তার মানে এখানে কত দেখতে পাচ্ছি, 7 আছে। 2:3 মানে কত আছে, 5 আছে। তার মানে এই দুটোকে আগে ইকুয়াল বানাতে হবে। আমি বললাম যেটাকে 7 দিয়ে গুণ করে দিই, 7 দিয়ে গুণ করলে 7 দিয়ে করে 14, 3 সাথে 21, ঠিক আছে। আর এটাকে 5 দিয়ে গুণ করে দিই, 5 দিয়ে গুণ করলে 4 5 20, আর 3 5 15। কিন্তু এই 20 আর 15 কি, এই দুটোর অ্যাভারেজ। তাহলে এটাকে আমি মনে মনে, আমি বললাম যে আচ্ছা মনে মনে ছাড়ো, মনে মনে বুঝলেন, দুটোর যদি অ্যাভারেজ হয় তাহলে আমি বললাম যে এটা ডাবল করে দিই। আমি ডাবল করলে কত হচ্ছে, 40 আর 30 হচ্ছে। উপরে 14 ব্যবহার করা হয়েছে, টোটালটা কত 40, তার মানে এখানে নিচে কত পড়ে থাকছে, 26 পড়ে থাকছে। টোটাল কত এখানে 30, 21 ইউজ করা হয়েছে, তার মানে নিচে এখানে কত পড়ে থাকছে, 9 পড়ে থাকছে। 26 9, এটাই আছে। তার মানে এই দুটোরই অ্যাভারেজ হয় হচ্ছে এটা, এই 20 আর 15 যেটা লেখা হয়েছে এটা হচ্ছে উপরের এই দুটোর মিলিয়ে অ্যাভারেজ। মানে টোটাল কত হবে, 20টা অ্যাভারেজ বলছি তো, বাংলা বোঝো না। 20 আর 15 যে রেশিও, এই দুটো মিলিয়ে অ্যাভারেজ 20 আর 15। তা টোটাল বানাতে গেলে কি করতে হবে, 2 দিয়ে গুণ করতে হবে, তারপরে না যোগ বিয়োগ করবো। তুমি অ্যাভারেজের সাথে যোগ বিয়োগ করে দেবে। এটা ভাই সোজা আছে। এই অঙ্কটা দেখো, find the smallest number that must be added to the term of ratio বলছে 7:13 to make it equal to বলছে 2:3। ভাই ইকুয়াল মেথড শিখেছিলাম আমরা, ইকুয়াল মেথড শিখেছিলাম, হ্যাঁ শিখেছিলাম। তার মানে এই দুটোকে ইকুয়াল বানিয়ে দিই, তাহলেই তো আমার কাজ হয়ে যাবে, তাই না। রেশিও দুটোকে আমি ইকুয়াল বানিয়ে দিই, 2:3 আছে। এইখানে এই গ্যাপ দুটো আমি ইকুয়াল চাই, তাহলে আমাকে কি করতে হবে, এই গ্যাপ দুটোকে ইকুয়াল বানাতে হবে। এখানে কত দেখতে পাচ্ছি, 1-এর গ্যাপ আছে, এখানে কত দেখতে পাচ্ছি, 6-এর গ্যাপ আছে। তার মানে এই গ্যাপটাকে আমি 6-এর গ্যাপ বানিয়ে দিই। তার মানে কত হচ্ছে, 6 × 12, 3 × 6 18। তোমার 13 থেকে 18 আর 7 থেকে 12 দুটোরই কত, না গ্যাপ হচ্ছে 5, 5-এর করে। তার মানে 5, এই নাম্বারটাই জানতে চেয়েছে।
এটা করো। A number when subtracted from বলছে 3 times the second number gives a result equal to 3/4 of the first number. What is the ratio of the first number to the second number? বলো। কোশ্চেনে যেমন যেমন বলেছে তেমন তেমন করতে করতে হলে তাহলে অঙ্ক হয়ে যাবে। 12/7। এখানে কি বলছে? A number when subtracted from 3 times the second number, তো একটা নাম্বার এ আর একটা নাম্বার বি আমি ধরে নিই। Okay? আচ্ছা, 3 টাইমস অফ সেকেন্ড নাম্বার কত হবে ভাই? 3b হবে। সাবট্রাক্টেড ফ্রম বলছে gives the result equal to 3/4 of the first number, তার মানে এর নিশ্চয়ই 3/4 হবে। ঠিক আছে? তাহলে এখান থেকে ক্রস মাল্টিপ্লাই করে দিই, 3 3 4 12b মাইনাস 4a ইকুয়াল টু এদিকে 3 এ পড়ে থাকবে ভাই, তাই না? 12b ইকুয়াল টু এদিকে কত পাচ্ছি? 7 এ পাচ্ছি। আচ্ছা, a is to b এর রেশিও কত পাচ্ছি? 12 আর 7। এটা বলো কি হবে? 3 নাম্বার বলছে abc said to be in the continuous proportion, দিয়ে দিয়েছে continuous proportion। আর what number বলছে must be added to each of the numbers 1, 7 and 25 so that the resulting sum in that order may be continued in proportion. তার মানে 1, 7 আর 7, 25, তাই তো? কত যোগ করতে হবে? 4 যোগ করলে হচ্ছে, 4 যোগ করলে 4 যোগ করলে 5 আর 7 4 11, 4 যোগ করলে কত হচ্ছে? 11, 29। কন্টিনিউয়াস প্রপোর্শন হচ্ছে না। 6 যোগ করলে হচ্ছে 6 আর 1 7, এটাও হচ্ছে না। তার মানে এটাও হবে না, এটাও হবে না। 2 যোগ করলে হচ্ছে 2, তার মানে 2 আর 1 কত হচ্ছে? 3, 9, 9, 27। হ্যাঁ ভাই, হয়ে যাচ্ছে। 2 আছে। বলো, এই টাইপের ম্যাথ গুলো তো করেছিলাম আমরা অনেকবার। এটা আনসার বলো। ওয়ান লাখ, একদম। এই অঙ্কটাই করেছিলাম। কোনো কিছু কয়েনের অঙ্ক না। বলো এটা।
400। দেখি দেখাতে হবে দিক না পারবে? ভাই বলছে 1 রুপিস আছে, 50 পয়সা আছে, 25 পয়সা আছে। এবার এ ব্যাক কন্টেন্টস বলছে 1 রুপি 55 আর 25 পয়সা ইন দ্য রেশিও 1:4:4। তার মানে 1:4:4 যেটা দিয়ে দিয়েছে এটা কি? নাম্বার অফ কয়েন। এই কয়েনের অঙ্কগুলো তো কিছুই না ভাই, শুধু আমাদের কয়েনের ভ্যালু বের করতে হবে আর নাম্বার অফ কয়েন বের করতে হবে, এই দুটোর রেশিও দিয়ে আমার কাজ হয়ে যাবে, আর কিছুই নেই। বলছে টোটাল অ্যামাউন্ট ইন দ্য ব্যাগ ইজ বলছে 400 টাকা। ফাইন দা 25 পয়সা কয়েন জিজ্ঞেস করেছে। আচ্ছা একটা কথা বলো, 1 টাকার কয়েন একটা যদি থাকে তাহলে ভ্যালু কত হবে? 1 টাকাই হবে। 4টে 50 পয়সার কয়েন আছে, ভ্যালু কত হবে? 2 টাকা হবে। আচ্ছা এখানে 4টে 25 পয়সার কয়েন আছে, ভ্যালু কত হবে? 1 টাকা হবে। টোটাল কত? 4 টাকা। কিন্তু কোশ্চেনে বলছে কত? 400 টাকা, তাই না? তাহলে 4-এর ভ্যালু কত? 400। 25 পয়সার কয়েন 400 টাকা। এটা বলো। কোনটা ম্যাক্সিমাম নাম্বার অফ কয়েন্স জিজ্ঞেস করেছে? 240। এটাও সেই একই মেথড, দেখাতে হবে এটা। ডিসকাস দিক। 3 টাকা 50 পয়সা কেন আসবে ভাই? 1 রুপি 50 পয়সা, 25 পয়সা, আর 2, 3, 4। তো ভ্যালু কত হবে? ভ্যালু এটা নাম্বার বলছে, এটা ভ্যালু 2 টাকাই হচ্ছে, তাই না? 3টে 50 পয়সার কয়েন আছে মানে কত টাকা হচ্ছে ভাই? 1.5 টাকা হবে। 4টে 25 পয়সার কয়েন মানে কত টাকা হচ্ছে ভাই? 1 টাকা হচ্ছে। তার মানে 4 টাকা 50 পয়সার ভ্যালু কত? ঠিক আছে। আমার সবগুলোই হয়ে গেছে, এইগুলো করে রাখবে, এই কয়েনের অঙ্কগুলো সব করে রাখবে। সব একই টাইপের, কিচ্ছু নেই, শুধু নাম্বার আর ভ্যালু, নাম্বার আর ভ্যালু। ওকে, ঠিক আছে চলো, এত পর্যন্তই থাকলো। বাকি অঙ্কগুলো হোমওয়ার্ক করে রাখবে, যেগুলো পারবে না সেগুলো একবার দেখবে। চলো, এত পর্যন্তই থাকলো, টাটা, বাই বাই। নেক্সট ক্লাসে আবার দেখা।